আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতা ইসরাফিল, দ্বিতীয়বারের মতো তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, রে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলা মারা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত রে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এই পৃথিবীর জমিনে কে কে আছে একটু আমাকে নোটিশটা শোনাও। মালাকুল মউত আজরাইল বলবেন, দয়ারে মালিক, ও দয়ার আল্লাহ, জিন জাতিরা রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, জিন জাতিদের রূহ তুমি কবজা করো। আজরাইল আলাইহিস সালাম জিন জাতিদের রূহ কবজা করবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এখন কারা বাকি আছে? মালাকুল মউত বলবেন, দয়ারে মালিক, আমরা ফেরেশতারা ছাড়া সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, তুমি সমস্ত ফেরেশতাদের রূহ কবজা করে নাও। এবার আমার আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, কারা পৃথিবীর জমিনে এখনো বাকি আছেন রে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আমরা চারজন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল, আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, এবার তুমি শাদীদুল কুওয়া, জিবরাইলের মতো ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের হেড, তার জানটা তুমি কবজা করে নাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কত বড় একটু কি চিন্তা করেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করেছেন। সপ্ত আকাশের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে যদি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসার প্রয়োজন হতো রে, নবী রাসূলগণের কাছে আসার প্রয়োজন হতো, জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখার মধ্যে মাত্র একখানা পাখা দিয়ে একটা জাপটা মারেন। জাপটা মারার সঙ্গে সঙ্গে এক জাপটায় জমিনের মধ্যে সে পৌঁছে যায়। এত বড় বিরাট ফেরেশতা 600 নূরের পাখা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালামের রূহটাকে আজরাইল আলাইহিস সালাম কবজা করে নেবে। এরপরে মিকাইল আলাইহিস সালামকে শেষ করে দেবেন। যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবেন, সেই ইসরাফিল আলাইহিস সালামকে শেষ করে দেবেন। আমার আল্লাহ বলবেন, রে আমার মালাকুল মউত, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, পৃথিবীর জমিনে আর কারা বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আজরাইল আর তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ ছাড়া সব কিছু শেষ হয়ে গেছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মউত, এবার তোমার জানটা শেষ হয়ে যাবে, তুমি মরে যাও। মালাকুল মউতকে যখন মারা যাওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিবেন, মালাকুল মউত সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে দেবে। আল্লাহ গো, আমাকে তুমি সৃষ্টিকুলের সকলের জান কবজা করার দায়িত্ব দিয়েছিলা গো মালিক, আমি জানতাম না আমি আজরাইলের একদিন শেষ হতে হবে, চিরবিদায় হতে হবে গো। দয়ারে মালিক, শুরুতে যদি তুমি আল্লাহ আমাকে এই কথা বলতা গো, আমি কোনোদিন এত বড় বিরাট দায়িত্ব আমার কাঁধের মধ্যে দিতাম না। জিবরাইল আলাইহিস সালামের উপর তুমি সেই দায়িত্ব দিয়া দিতা। আল্লাহ, আমার ভয় করতেছে আমি যে মারা যাব, কারণ আমার চোখের সামনে কোটি 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 মাখলুকাতের রূহ আমি কবজা করেছি, আমার ভয় করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাকুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত আজরাইল, তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি কি জানো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে শেষ হওয়ার জন্য যখন বলবেন, আজরাইল আলাইহিস সালাম কাঁপতে শুরু করে দেবেন। কিতাবের মধ্যে শেষে
জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল আরাফ নামক একটা স্থান আছে। ওই স্থানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের প্রতি একটা হুকুম দিবেন, মউত ইয়া মালাকাল মাউত, তুমি ধ্বংস হয়ে যাও, হে মালাকুল মউত আজরাইল তুমি শেষ হয়ে যাও। আজরাইল আলাইহিস সালামও সেই দিন শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ ইজ অনলি ওয়ান। আল্লাহ পাক শুরুতে যেই রকম ছিলেন, আল্লাহ এক, আল্লাহই আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। সেই দিন আমার আল্লাহ তেমনই ভাবে একক হয়ে যাবেন। আমার আল্লাহর কোন সৃষ্টি এই দুনিয়ার জমিনে থাকবে না, এই দুনিয়াও থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে রে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল বাকি থাকবো, আর সব কিছু শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছু শেষ করে দেবেন, দুনিয়ার প্রতি লক্ষ্য রেখে আমার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এ দুনিয়া তোমার মধ্যে সুন্দরবন ছিল, বান্দরবন ছিল, বাংলাদেশটা কত শস্য শ্যামল সবুজ, এই সবুজ এই পৃথিবীর মধ্যে কত গাছ গাছালি ছিল রে, আজকে তোমার সেই গাছ গাছালি গুলা কোথায়? পৃথিবী কোনো জবাব দিবে না, কারণ পৃথিবী থাকলে তো পৃথিবী জবাব দিত। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা নাহারুকি, হে দুনিয়া এই দুনিয়ার জমিনে কত নদ নদী ছিল রে, ভারত সাগর ছিল, আরব সাগর ছিল, সুরমা নদী ছিল, মেঘনা নদী ছিল, আটলান্টিক মহাসাগর ছিল, উপসাগর গুলা ছিল রে। আজকে দুনিয়া তোমার সেই সাগর মহাসাগর গুলা কোথায় রে? দুনিয়া নাই, কে জবাব দিবে? কেউ জবাব দেওয়ার মতো থাকবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার মধ্যে যত পাহাড় গুলা আছে রে, এই পাহাড় গুলা কোথায় রে? এই দুনিয়ার জমিনে নেপালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট পাহাড়, হিমালয় পর্বত, মেঘালয় পর্বত, এই পর্বত মালাগুলা কোথায় রে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডাকের মধ্যে সাড়া দেবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরিন, এ দুনিয়া তোমার মধ্যে কত মুতাকাব্বিরিনরা ছিলেন, কত জালেমরা ছিলেন, কত স্বৈরাচারীরা ছিল, মানুষের উপর জুলুম করতো রে। এই দুনিয়ার জমিনে কত জেনাকারী ছিল রে, কত সুদখোর ছিল রে, কত ঘুষখোর ছিল রে, মানুষের প্রতি কত মানুষ জুলুম করতো রে। আজকে সেই জুলুমবাজ মানুষগুলা কোথায়? আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই প্রশ্নের জবাব দিবেন, নিজে প্রশ্ন করবেন, আবার প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? আমার আল্লাহ পাক একটা হুঙ্কার দিবেন, সেই জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। অবশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই প্রশ্নের জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্বের একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তো পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করেন। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দ্বিতীয়বারের মতো ফুৎকার দিয়ে দেবেন, সেই দিন বোঝা যাবে এই রাজত্বের মালিক কে। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশারা মানুষের উপর জুলুম করতেছে, কত স্বৈরাচারী শাসকরা এই দুনিয়ার জমিনে আছে। এই দুনিয়ার জমিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল। আল্লাহ পাকের সেই ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে? সব তো শেষ, কে ডাকে সাড়া দিবে?
আল্লাহ পাকের সেই হুঙ্কারের আওয়াজ তো কেউ শুনবে না, যদি শুনতো তাহলে পরিস্থিতিটা কেমন হতো।